ঢাকা-৪ আসনে গণসংযোগ করছেন বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। সেখানে আছেন আমাদের সহকর্মী আতিক মেসবা। লগ্ন যুক্ত হচ্ছে তার সঙ্গে। লগ্ন, গণসংযোগে প্রার্থীরা কি আশ্বাস দিচ্ছেন, আর তানভীর আহমেদ রবিন গণসংযোগ করছেন, কি বলছেন তিনি ভোটারদের উদ্দেশ্যে জানাবেন আমাদের। লাইভ একটা নির্বাচনের আমেজ আমরা একদম বিকেল থেকেই দেখছিলাম এই ঢাকা-৪ আসরে। অর্থাৎ আপনি নিঃসন্দেহে জানেন যে ঢাকা-৪ আসন বলতে জুরাইন এলাকার যে আশেপাশের যে জায়গাগুলি রয়েছে, যেখানে অত্যন্ত ঘিঞ্জি পরিবেশে জলাবদ্ধতা রয়েছে, নানান ধরনের সমস্যা রয়েছে এবং একই সাথে আবাসন সমস্যা রয়েছে, এবং বিশেষ সময়ে আসলেই কিন্তু আমরা দেখি যে ডেঙ্গুর একটা প্রকোপ এখানে দেখা যায়। ঠিক এই জায়গাটিতেই মূলত আসলে তানভীর আহমেদ রবিন, যিনি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী, তাকে আমরা দেখেছি জনসমাবেশ করতে। তখন আমরা তাকে প্রশ্ন করেছিলাম আসলে কোন কোন প্রতিশ্রুতিগুলো তিনি দিতে চান। তিনি বলেছেন এখানে আসলে ব্যক্তি জীবনের যে মৌলিক প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ তাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, বিশেষ করে আবাসন সমস্যা, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, এবং একই সাথে তিনি বলেছেন সাম্প্রতিক যে গ্যাসের যে সংকট রয়েছে এবং গ্যাসের যে লাইনের বিষয়গুলো, প্রত্যেকটি বিষয় নিয়েই কিন্তু তিনি আসলে কাজ করতে চান। একই সাথে আমরা এখানে দেখেছি যে জামায়াতের যে প্রার্থী রয়েছেন জয়নুল আবেদিন, তাকেও দেখেছি তিনিও আসলে বিভিন্ন ওয়ার্ডগুলোতে তার যে প্রচারণা রয়েছে সেটি চালিয়েছে। এই 52 নম্বর ওয়ার্ডে কিছুক্ষণ আগেই আমরা যেমনটি দেখেছি তানভীর আহমেদ রবিন যখন এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, আমরা আসলে যারা ভোটাররা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আসলে বলেছে যেহেতু জুলাই পরবর্তী বাংলাদেশে সবাই আসলে একটি অসাম্প্রদায়িক ঐক্যের দিকে এগোতে চায়, তো এই জায়গা থেকে সবাই আসলে ইতিবাচকভাবেই এমন প্রার্থীকে নির্বাচিত করতে চায় যিনি আসলে সকল ভেদাভেদ দূর করে আসলে গণমানুষের কাছে পৌঁছাতে পারবে, তাদের প্রত্যাশা এবং সেই স্বপ্ন পূরণের যে ফারাক রয়েছে সেই ফারাক দূর করতে পারবে, এবং সেই বিষয়গুলো দূর করবার জন্যই কিন্তু তারা আসলে এমন প্রার্থীর খোঁজ করছেন। তবে আমরা দেখেছি যেহেতু নির্বাচনী বেশ কিছু আচরণবিধি রয়েছে, সেই আচরণবিধিতে যেন কোনো রকমের ঘাটতি না হয়, সেই দিক থেকে আসলে নিজেদের ক্ষেত্রে যে তৎপরতাগুলো রয়েছে, যে বিধিনিষেধগুলো রয়েছে, সেগুলো মানার কিছু বিষয় দেখেছি দলের পক্ষ থেকে। দলের পাশাপাশি যারা শাখা সংগঠনগুলো যেগুলো রয়েছে, অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সমমনা যে দলগুলো রয়েছে, সবাই মিলেই কিন্তু আসলে এই যে প্রচার ব্যবস্থা রয়েছে সেখানে সুস্থভাবেই আসলে সবাই এখানে অংশগ্রহণ করেছে, এবং সম্মিলিত প্রয়াসের মাধ্যমে মূলত গণ আকাঙ্ক্ষা পূরণ, জনগণের যে প্রত্যাশার জায়গা রয়েছে সবগুলো পূরণের জন্য তারা আসলে আশ্বাস দিচ্ছিলেন। আমরা দেখেছি যে আশেপাশে যেহেতু ঢাকার প্রবেশ মুখ হচ্ছে এই জুরাইন এলাকা ঢাকা-৪ আসন, এবং এই আসনে যেহেতু তিনি চেষ্টা করেছেন সবার যে চাওয়া পাওয়াগুলো আসছে সেগুলো পূরণ করেই মূলত কাজ করে যাবার জন্য। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ।